কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রা নিয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরই মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, আপনি যুক্ত হয়েছেন নিশ্চয়ই আমার সাথে। মোহনা, গণপদযাত্রা সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? কোন রুটে আসলে বেছে নিয়েছেন আসলে শিক্ষার্থীরা? আপনি দেখতে পাচ্ছেন যে গণপদযাত্রা এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছে এবং আপনাকে দেখাতে চাই যে কি বিশাল জনসংখ্যক মানুষ এই গণপদযাত্রায় অংশগ্রহণ করেছে এবং অংশগ্রহণ করে কেমন ভেবে থাকেনি তারা কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এই পদযাত্রাটি শুরু করে। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যোগ হয়েছে ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী সরকারি কলেজের শিক্ষার্থীরা এবং আমরা দেখতে পেয়েছি যে জগন্নাথ কলেজে থেকে প্রায় হাজার খানেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যুক্ত হয়েছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে কি বিশাল মিছিল নিয়ে তারা রাষ্ট্রপতি ভবন অর্থাৎ বঙ্গভবনের দিকে এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে তারা অবস্থান করছে শাহবাগে এবং শাহবাগের মিছিলটি যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই মিছিল কিন্তু রাজু ভাস্কর্য পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং এই মিছিলের যে দৈর্ঘ্য যদি আপনি দেখেন সেই দৈর্ঘ্য কিন্তু বিগত দিনগুলোর মিছিলগুলোর তুলনায় বৃদ্ধি পেয়েছে এবং আপনি জানেন যে তারা এক দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলনে অবস্থান করবেন এবং আন্দোলন চালিয়ে যাবেন বলে আমাদেরকে বলে বারবার জানিয়েছেন। তো এখানে আমরা যেমন নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখতে পাচ্ছি তেমনি কিন্তু পুরুষ শিক্ষার্থীরাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং আন্দোলনের গতি বাড়াতে কিন্তু তারা বরাবরই সক্রিয় আছেন বলে জানিয়েছেন এবং তারা আমাদের বলেছেন যে তারা শাহবাগ থেকে মৎস্য ভবন হয়ে তারা প্রেস ক্লাবের সামনে দিয়ে তারা বঙ্গভবনের দিকে অবস্থান করবেন এবং এই তাদের আজকের রোড ম্যাপ এবং বঙ্গভবনে যে তারা রাষ্ট্রপতি বরাবর যে স্মারকলিপিটি লিখেছেন সেই স্মারকলিপিটি জমা দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আর আমাদের এই মিছিল আপনি যতটুকু দেখবেন যতদূর চোখ যায় এই মিছিল কিন্তু চোখেই ধরা পড়বে এবং এই মিছিলের শেষ কিন্তু খুঁজে পাওয়াটাই খুবই কষ্টকর। তো এই ছিল শাহবাগ থেকে আমার কাছে কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ সংবাদ।